Hello students, welcome to my channel. Once again with the topic lines and angles, that is রেখা এবং কোণ। ক্লাস 9 এর যে 6 নাম্বার চ্যাপ্টারের এটা আজকে 4 নম্বর ক্লাস। তো আশা করি এর আগের যে ক্লাসগুলি আছে তোমরা কমপ্লিট করে তারপর এই ভিডিওটা কমপ্লিট করবে। তো যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমাদের যে ক্লাসমেট আছে, ফ্রেন্ডস আছে তাদের সাথে শেয়ার করবে। তো দেখো আজকের যে ফার্স্ট টপিকটা আমি শুরু করতে যাচ্ছি, দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস অর বিপ্রতীপ কোণ। দ্য কনসেপ্ট অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস উই হ্যাভ অলরেডি স্টাডিড ইন আওয়ার প্রিভিয়াস লেকচার। তো আজকে আমি আবারও এই ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস বা বিপ্রতীপ কোণ একটু ডিটেলসে ডিসকাস করব। তারপর এই থিওরি রিলেটেড আমি দুইটা কোশ্চেন সলভ করব। তো দেখো, তো এখানে বললো যে যখন দুইটা সরল রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করে তখন দুই জোড়া বিপ্রতীপ কোণ আমরা পেয়ে থাকি। when two straight lines intersect at a point then two pairs of vertically opposite angles are formed, মানে দুই জোড়া বিপ্রতীপ কোণ আমরা পাবো। তো এইখানে দেখো দুইটা সরল রেখা আছে, AB is a straight line and CD is another straight line। AB এবং CD দুটি সরল রেখা ও বিন্দুতে ছেদ করলো। তাহলে অ্যাকর্ডিং টু ডেফিনেশন, ইফ টু স্ট্রেট লাইনস ইন্টারসেক্ট এট এ পয়েন্ট, দুই জোড়া টু পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ফর্ম হবে। তো এইখানে দেখো অ্যাঙ্গেল এ ও ডি অ্যান্ড অ্যাঙ্গেল বি ও সি হলো ওয়ান পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এক জোড়া বিপ্রতীপ কোণ। অ্যাঙ্গেল এ ও ডি আর অ্যাঙ্গেল বি ও সি। তো আরেক জোড়া বিপ্রতীপ কোণ হলো অ্যাঙ্গেল এ ও সি এন্ড অ্যাঙ্গেল বি ও ডি। তো এখানে আমরা দুই জোড়া বিপ্রতীপ কোণ দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল পেয়ে গেলাম যখন দুইটা সরল রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করলো। তো এখানে আরেকটা আমরা থিওরাম জানতে হবে যে যখন দুইটা সরল রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করে উৎপন্ন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস দ্যাট ইজ বিপ্রতীপ কোণগুলি পরস্পর ইকুয়াল হয়, সমান হয়। দ্যাট ইজ এই কোণের ভ্যালু যদি আমাদের 50 ডিগ্রি হয়ে থাকে তাহলে এই কোণের পরিমাপক কত হবে? 50 ডিগ্রি হবে। এবং এইখানে আরেক জোড়া বিপ্রতীপ কোণ হলো ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হলো এই কোণটা আর এই কোণটা। তো এইখানেও এই বিপ্রতীপ কোণগুলির ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলগুলির যে মেজারমেন্ট ইকুয়াল হবে। এটার মেজারমেন্ট যদি 130 ডিগ্রি হয় তাহলে এই কোণের পরিমাপক কত হবে? 130 ডিগ্রি হবে। তার মানে আমরা বুঝলাম যে যখন দুইটা সরল রেখা কোনো একটা বিন্দুতে ছেদ করবে, when two straight lines intersect at a point then two pairs of vertically opposite angles that is বিপ্রতীপ কোণ উৎপন্ন হবে এবং এই প্রতি জোড়া বিপ্রতীপ কোণের যে পরিমাপ বা ভ্যালু এটা কি হবে? সমান হবে। তো এই কনসেপ্টটা রিলেটেড একটা প্রবলেম আমরা সলভ করব। দেখো এখানে কি বললো যে প্রদত্ত চিত্রে, এখানে তারা ফিগারটা দিয়ে দিল, প্রদত্ত চিত্রে পি কিউ এন্ড আর এস সরল রেখা দুটি ও বিন্দুতে ছেদ করলো। এখানে দেখো পি কিউ একটা সরল রেখা আছে এবং আর এস অপর একটি সরল রেখা ও বিন্দুতে ছেদ করলো। তো এখানে অ্যাঙ্গেল পি ও টি আমাদেরকে দিয়ে দিল। অ্যাঙ্গেল পি ও টি, তোমরা ভিডিওটা পজ করে আগে ফিগারটা ভালো করে, কোশ্চেনটা ভালো করে পড়ো। এখানে পি ও টি ইজ ইকুয়াল টু কত দিল তারা? 75 ডিগ্রি। তাহলে আমাদেরকে এ দেন বি এন্ড সি এর পরিমাপ নির্ণয় করতে হবে। তো এখানে প্রথমে দেখো আমরা গিভেন কি আছে, তো এখানে আমরা লিখবো দেওয়া আছে দ্যাট ইজ গিভেন। এখানে পি কিউ এন্ড আর এস ইজ এ স্ট্রেট লাইন, দুটি সরল রেখা। তো এইখানে পি কিউ এবং আর এস যদি দুটি সরল রেখা হয় এবং তারা ও বিন্দুতে ইন্টারসেক্ট করলো, ছেদ করলো, তো এইখান থেকে দেখো আমরা লিখতে পারি যে আর এস ইজ এ স্ট্রেট লাইন। হিয়ার আর এস ইজ এ স্ট্রেট লাইন, এটা আমরা লিখলাম যে আর এস ইজ এ স্ট্রেট লাইন। তো এখানে আমরা লিখতে পারি যে কোনো একটা স্ট্রেট লাইনের কোনো এক সাইডে যেই অ্যাঙ্গেলগুলি ফর্ম হয় এই সবগুলি অ্যাঙ্গেলের যদি আমরা সাম করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। তো আমরা এখানে ভালো করে অবজার্ভ করলে দেখবো এই যে আর এস সরল রেখা, আর এস সরল রেখা,
এই আর এস সরল রেখার এক সাইডে আমরা তিনটা কোণ পেয়ে গেলাম। একটার ভ্যালু হলো 4b, অপর আরেকটা অ্যাঙ্গেলের কোণ হলো 75 ডিগ্রি, অপর আরেকটি কোণের মেজারমেন্ট হলো b। তো আমরা এর আগের ক্লাসগুলিতে পড়েছি যে কোনো একটা সরল রেখার স্ট্রেট লাইনের উপর এক সাইডে ওয়ান সাইডে যেই অ্যাঙ্গেলগুলি ফর্ম হয় তাদের যদি আমরা সাম নেই তাহলে সাম কত আসবে? 180 ডিগ্রি। দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল পি ও আর প্লাস অ্যাঙ্গেল পি ও টি প্লাস অ্যাঙ্গেল টি ও এস ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো আমরা লিখতে পারি 4b প্লাস 75 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারবো 5b ইজ ইকুয়াল টু 75 মাইনাস করলে 105 ডিগ্রি। তো এখান থেকে আমরা বি এর ভ্যালু পেয়ে গেলাম 21 ডিগ্রি। দ্যাট ইজ বি ইজ ইকুয়াল টু 21 ডিগ্রি। নাও উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড সি। এখন আমাদের এ এবং বি এর ভ্যালু এ এবং সি এর ভ্যালু আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা যদি ফিগারটার দিকে ভালো করে অবজার্ভ করি তো এখানে আমরা দেখতে পাবো যে যখন পি কিউ এবং আর এস সরল রেখা দুইটা ও বিন্দুতে ছেদ করলো তখন এখানে দুই জোড়া বিপ্রতীপ কোণ দ্যাট ইজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তৈরি হলো। তো এই যে অ্যাঙ্গেলটা 4b ইজ ইকুয়াল টু কত হবে? কে। দ্যাট ইজ এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল পি ও আর ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল কিউ ও এস। কেন? কারণ এই দুইটা কোণ বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, তোমরা লিখবে বিপ্রতীপ কোণ। তো এখান থেকে দেখো 4b, তাহলে 4 ইন্টু বি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ বি? 21 ডিগ্রি ইজ ইকুয়াল টু কিউ ও অ্যাঙ্গেল কিউ ও এস। তো অ্যাঙ্গেল কিউ ও এস এর ভ্যালু হলো এ। তো এখান থেকে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম 84 ডিগ্রি। তো এও পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। এবার আমাদের ফাইন্ড করতে লাগবে সি। এবার এখানে দেখো আমি লিখতে পারি যে সিন্স আর এস ইজ এ স্ট্রেট লাইন, আর এস ইজ এ স্ট্রেট লাইন, তাহলে এখানে অ্যাঙ্গেল আর ও কিউ প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস, দ্যাট ইজ এই যে আর এস দেখো একটা সরল রেখা, তো এই সরল রেখার উপর দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আমরা পেয়ে গেলাম। এইটা একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল আর এইটা একটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল। তো এই অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলগুলি যেহেতু একটা সরল রেখার উপর অবস্থিত তাহলে এইগুলির যদি আমরা সমষ্টি নিই তাহলে কত পেয়ে যাব? সাম নিলে 180 ডিগ্রি, বিকজ দে হ্যাভ দিস অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস ফর্মড লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল, রৈখিক কোণযুগল। তো এখানে আমরা কি লিখব? লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল, রৈখিক কোণযুগল গঠন করলো। তো এখান থেকে দেখো অ্যাঙ্গেল আর ও কিউ ভ্যালু হলো 2c প্লাস অ্যাঙ্গেল কিউ ও এস হলো এ, এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 84 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি 2c ইজ ইকুয়াল টু 80 ক্যান্সেল হলে 100, 4 গেল 96 ডিগ্রি। তো c ইজ ইকুয়াল টু 48 ডিগ্রি। ঠিক আছে, তো এইভাবে আমরা কোশ্চেনটা সলভ করব। দেখো এখানে আমরা এর ভ্যালু পেয়ে গেলাম কত? 84 ডিগ্রি, বি এর ভ্যালু পেয়ে গেলাম 21 ডিগ্রি এবং সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 48 ডিগ্রি। তো নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটাও ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস রিলেটেড। তো দেখো ইন দ্য গিভেন ফিগার লাইন্স এ বি সি ডি এন্ড ই এফ ইন্টারসেক্ট এট ও, মানে এখানে তিনটা সরল রেখা আছে, এ বি একটা সরল রেখা, বি এ বি একটা সরল রেখা, সিডি আরেকটি সরল রেখা এবং ই এফ আরেকটি সরল রেখা। দ্যাট মিনস এখানে তিনটা সরল রেখা কোনো একটা বিন্দু ও তে ছেদ করলো, ইন্টারসেক্ট করলো, তাহলে আমাদেরকে এখানে সবগুলি অ্যাঙ্গেলের মেজারমেন্ট ফাইন্ড করতে হবে। ঠিক আছে, তো এখানে দুইটা কোণের ভ্যালু দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল এ ও ই অ্যান্ড অ্যাঙ্গেল বি ও ডি। তো এখানে দেখো অ্যাঙ্গেল এ ও ইর ভ্যালু আমাদেরকে দিয়ে দিল 40 ডিগ্রি এবং অ্যাঙ্গেল বি ও ডি এর ভ্যালু দিয়ে দিল আমাদেরকে 35 ডিগ্রি। তো এই ইনফরমেশনগুলি ইউজ করে আমাদের এখানে সবগুলি অ্যাঙ্গেল এ ও সির ভ্যালু, দেন সিও এফ এগুলির ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে লাগবে।
তো দেখো প্রথম আমরা এটা কিভাবে সলভ করব, তখন প্রথম আমরা শুরু করব এবি সরল রেখা থেকে। তো আমরা এখানে লিখব যেহেতু এবি একটি সরল রেখা, দ্যাট ইজ সিন্স এবি ইজ এ স্ট্রেট লাইন। তো এখান থেকে আমরা লিখতে পারি, জানি আমরা যে কোনো একটা স্ট্রেট লাইনের কোনো এক সাইডে যতগুলি অ্যাঙ্গেল ফর্মেশন হয় সবগুলি অ্যাঙ্গেলের যদি আমরা সাম করি বা সমষ্টি করি তাহলে কত হবে 180 ডিগ্রি। সাম অফ অল দ্য অ্যাঙ্গেলস অন এ স্ট্রেট লাইন অন ওয়ান সাইড ইজ ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ ও ই প্লাস অ্যাঙ্গেল ই ও ডি প্লাস অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে দেখো অ্যাঙ্গেল এ ও ইর ভ্যালু দেওয়া আছে 40 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল ই ও ডি অ্যান্ড বিওডি এর ভ্যালু দেওয়া আছে কত 35 ডিগ্রি ইজ ইকুয়াল টু এখানে কত হবে 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল ই ও ডি এর ভ্যালু পেয়ে গেলাম 75 ডিগ্রি মাইনাস করলে কত 105 ডিগ্রি। তো অ্যাঙ্গেল ই ও ডি আমরা পেয়ে গেলাম 105 ডিগ্রি। নেক্সট আমাদের ফাইন্ড করতে হবে, এবার দেখো যেহেতু এখানে সিডি, এই যে সিডি স্ট্রেট লাইনস অ্যান্ড ইএফ স্ট্রেট লাইনস দুইটা ও বিন্দুতে ইন্টারসেক্ট করলো, তাহলে আমরা দুই জোড়া টু পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস ফর্মেশন হবে। তো এখানে দেখো আমরা কোন দুইটা স্ট্রেট লাইন কনসিডার করছি, এখানে সিডি স্ট্রেট লাইন অ্যান্ড EF straight line. We are considering two straight lines CD and EF which intersect at point O. তো এখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা এই দুইটা কি হলো এক জোড়া বিপ্রতীপ কোণ, ওয়ান পেয়ার্স অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস, এবং এই দুইটার ভ্যালু কি হবে ইকুয়াল হবে। তো উই হ্যাভ দ্য ভ্যালু অ্যাঙ্গেল EOD দ্যাট ইজ 105 ডিগ্রি। তাহলে এইটার ভ্যালু কত হবে 105 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি সিন্স সিডি অ্যান্ড ইএফ, যেহেতু সিডি এবং ইএফ সরল রেখা দুটি ও বিন্দুতে ছেদ করলো, সিন্স সিডি অ্যান্ড ইএফ লাইন্স intersect at O, তো এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল COF ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল EOD ইজ ইকুয়াল টু 105 ডিগ্রি, দ্যাট ইজ ভার্টিক্যালি বিপ্রতীপ কোণ, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো এবার নেক্সট দেখো আমাদের ফাইন্ড করতে লাগবে, এইবার আমরা মনে করো কোন দুইটা স্ট্রেট লাইন নেব, সিডি অ্যান্ড এবি। তো এবার যদি আমরা সিডি আর এবি এই দুইটা স্ট্রেট লাইন কনসিডার করি, তাহলে দেখো এইখানে আরো দুই জোড়া আমরা বিপ্রতীপ কোণ পেয়ে যাব। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা কোণ আর এই যে কোণ, এই দুইটাও কিন্তু বিপ্রতীপ কোণ হবে। ঠিক আছে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস হবে, কারণ স্ট্রেট লাইনস এবি অ্যান্ড সিডি ও বিন্দুতে ইন্টারসেক্ট করলো। তো সিমিলারলি আমরা লিখব যে সিডি অ্যান্ড এবি সরল রেখা দুটি ও বিন্দুতে ছেদ করলো। তো এখান থেকে আমরা লিখতে পারি যে অ্যাঙ্গেল এ ও সি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও ডি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 35 ডিগ্রি, সেম রিজন ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। ঠিক আছে, তো নেক্সট আমাদের ফাইন্ড করতে হবে অ্যাঙ্গেল BOF, এই অ্যাঙ্গেলটা। তো এই অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে গেলে আমরা কোন দুইটা স্ট্রেট লাইন কনসিডার করব, এখানে দেখো আমাদেরকে কনসিডার করতে হবে স্ট্রেট লাইন AB অ্যান্ড স্ট্রেট লাইন EF। তো সেম ভাবে আমরা লিখব সিন্স স্ট্রেট লাইন AB অ্যান্ড স্ট্রেট লাইন EF intersect at point O, there will be two pairs of vertically opposite angles. তো এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল AOE is equal to angle BOF is equal to, তো আমরা জানি এই দুইটা কোণ হবে বিপ্রতীপ কোণ, এবং এই কোণের মান যদি 40 ডিগ্রি হয় তাহলে এখানেও কত হবে 40 ডিগ্রি, তাহলে এটার ভ্যালুও কত হবে 40 ডিগ্রি। তো সেম রিজন লিখবো আমরা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস। তো
আমরা সবগুলি অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে গেলাম। অ্যাঙ্গেল এ ও সি কত পেলাম? এ ও সি 35 ডিগ্রি। তো দেখো সি ও এফ এর ভ্যালু 105 ডিগ্রি, 105 ডিগ্রি। অ্যাঙ্গেল ডি ও ই এর ভ্যালু 105 ডিগ্রি অ্যান্ড বি ও এফ এই কোণের ভ্যালু হলো 40 ডিগ্রি। তো এইভাবে আমরা কোশ্চেনগুলি এক্সামে সলভ করব এবং যে আমি যে বললাম, ঠিক আছে, থিওরামগুলি এইগুলিও তোমরা লেখার চেষ্টা করবে। তো নেক্সট দেখো কনসেপ্ট, এইবার হলো অ্যাঙ্গেলস মেড বাই এ ট্রান্সভার্সাল উইথ টু লাইন। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ট্রান্সভার্সাল। ট্রান্সভার্সাল কি? বাংলাতে ট্রান্সভার্সালকে বলা হয় ছেদক অর ভেদক। যখন দুটি সরল রেখাকে কোনো একটা ট্রান্সভার্সাল দুটি ডিফারেন্ট পয়েন্টে কি করবে? ইন্টারসেক্ট করবে বা ছেদ করবে। তো এখানে সবার প্রথমে আমাদেরকে জানতে হবে যে হোয়াট ইজ ট্রান্সভার্সাল। তো ট্রান্সভার্সাল ইজ বেসিক্যালি এ লাইন। ট্রান্সভার্সাল হলো কোনো একটা সরল রেখা, যেই সরল রেখা অন্য কোনো দুটি বা তার বেশি সরল রেখাকে ডিফারেন্ট বিন্দুতে ছেদ করবে, ডিফারেন্ট বিন্দুতে ইন্টারসেক্ট করবে। তখন এই সরল রেখাটি ওই অন্য সরল রেখাগুলির ট্রান্সভার্সাল বা ছেদক আমরা বলবো। তো বুঝলাম হোয়াট ইজ ট্রান্সভার্সাল অর ছেদক। ট্রান্সভার্সাল বা ছেদক বেসিক্যালি কোনো একটা সরল রেখা, ওই যেই সরল রেখাটি অন্য কোনো দুটি বা তার বেশি সরল রেখাকে ডিফারেন্ট বিন্দুতে কি করবে? ছেদ করবে বা ইন্টারসেক্ট করবে। as lines which intersects two or more given lines at two distinct points is called a transversal or the given lines of the given lines. তো একটা রেখা দুই বা তার অধিক রেখাকে যখন স্বতন্ত্র মানে ডিস্টিংক্ট মানে আলাদা বিন্দুতে ছেদ করবে, তখন এই সরল রেখাটাকে আমরা কি বলবো? ছেদক। তো এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দুইটা সরল রেখা নিলাম, AB and CD is a straight line. এখানে দেখতে পাচ্ছ তোমরা AB and CD is a straight line and LM আরেকটা সরল রেখা। এই দুটো সরল রেখাকে AB এবং CD সরল রেখাকে দুইটা ডিফারেন্ট বিন্দু দ্যাট ইজ P এবং Q বিন্দুতে, দেখো স্ক্রিনের মধ্যে P এবং Q বিন্দুতে কি করলো? ইন্টারসেক্ট করলো। তো এই যে সরল রেখা LM সরল রেখাটিকে আমরা কি বলবো? ছেদক, ট্রান্সভার্সাল অর ভেদক। ঠিক আছে, আমরা ছেদক বা ভেদক বলতে পারি বাংলাতে, আর ইংলিশে হলো ট্রান্সভার্সাল। মানে কোনো একটা সরল রেখা যখন অপর দুইটা বা তার বেশি সরল রেখাকে ডিস্টিংক্ট মানে ডিফারেন্ট স্বতন্ত্র বিন্দুতে ছেদ করবে, তখন এই সরল রেখাটাকে আমরা ছেদক বলবো ওই সরল রেখাগুলির। ঠিক আছে, তো দেখো যখন কোনো একটা ছেদক, হেয়ার LM ইজ এ ট্রান্সভার্সাল, এই LM ট্রান্সভার্সালটা যখন AB এবং CD সরল রেখাকে দুইটা ডিফারেন্ট বিন্দুতে দ্যাট ইজ P এবং Q বিন্দুতে ইন্টারসেক্ট করলো বা ছেদ করলো, তখন আমরা টোটাল 8টা নতুন অ্যাঙ্গেল ফরমেশন হলো। তখন আমরা নতুন 8টি কোণ পেয়ে যাব। তো এখানে টোটাল কয়টা অ্যাঙ্গেল ফরমেশন হলো? টোটাল 8টি অ্যাঙ্গেল ফরমেশন হলো। 4টা অ্যাঙ্গেল ফরমেশন হলো P বিন্দুতে, এখানে ভালো করে অবজার্ভ করো, আর 4টা অ্যাঙ্গেল ফরমেশন হলো Q বিন্দুতে। তো দেখো আমি যদি এই অ্যাঙ্গেলগুলির নাম দেই, তাহলে এটার আমি 1 দিলাম, এই অ্যাঙ্গেলটার নাম 2, এই অ্যাঙ্গেলটার নাম 3, এখানে 4। দ্যাট মিনস আমরা Q বিন্দুতে 4টা অ্যাঙ্গেল পেলাম এবং P বিন্দুতে আমরা আরো 4টি কোণ পাবো। তো এখানে 1 2 3 4, এখানে আমরা 5, দেন এখানে আমরা 5 দেব, 5 6 7 8। তো এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলির নামকরণ করলাম। আমরা কি বুঝলাম? যে যখন যে কোনো দুইটা সরল রেখাকে যখন অপর একটি ভিন্ন সরল রেখা দুইটা আলাদা বিন্দুতে ছেদ করবে, তখন আমরা টোটাল 8টি কোণ পেয়ে যাব। দুইটা বিন্দুতে 8টি কোণ পেয়ে যাব। প্রথম বিন্দুতে 4টি কোণ ফরমেশন হবে, এখানে দেখো 4টা অ্যাঙ্গেল ফরমেশন হলো, এবং দ্বিতীয় আরেকটা বিন্দুতে আমরা আরো নতুন 4টি অ্যাঙ্গেল পেয়ে যাব। তো আমরা বলতে পারি যে কোনো একটা সরল রেখা যখন অন্য দুটি সরল রেখাকে ভিন্ন বিন্দুতে ডিস্টিংক্ট পয়েন্টে ছেদ করবে, ইন্টারসেক্ট করবে, তখন টোটাল আমরা
8 অ্যাঙ্গেলস, 8টা অ্যাঙ্গেলস পাবো। তো নেক্সট কনসেপ্ট দেখো, এইবার এই যে অ্যাঙ্গেলসগুলি আমরা টোটাল 8টা অ্যাঙ্গেলস পেলাম এবং এই অ্যাঙ্গেলসগুলিরে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে ম্যাথমেটিক্সের মধ্যে। তো আমরা এইবার এই অ্যাঙ্গেলগুলি সম্পর্কে আরো ডিটেলসে ডিসকাস করব। তো দেখো, প্রথম আমরা পড়ব অনুরূপ কোণ। আচ্ছা, তো আমরা একটু আগে ডিসকাস করি দেখি। দেখো, এখানে এবি ইজ এ স্ট্রেট লাইন অ্যান্ড সিডি ইজ অ্যানাদার স্ট্রেট লাইন। তো আমরা এখানে নাম দিলাম এবি একটি সরল রেখা এবং সিডি অন্য আরেকটি সরল রেখা। তো এখানে ধরো এল এম একটা ছেদক বা ট্রান্সভার্সাল, ওর আমরা কি বলতে পারি, ভেদক এল এম। তো এল এম যে ভেদকটা এ বি আর সিডি সরল রেখাকে পি এবং কিউ বিন্দুতে ইন্টারসেক্ট করলো। তাহলে আমরা এখানে টোটাল পি বিন্দুতে 4টা কোণ পেয়ে পেলাম এবং কিউ বিন্দুতে আরো 4টা কোণ পেলাম। তো দেখো, এইখানে এই যে আমরা যদি নাম দেই, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8। তো এবার দেখো, প্রথমে আমরা যে অ্যাঙ্গেলগুলি পড়ব করসপন্ডিং অ্যাঙ্গেল, তো বাংলাতে বলা হয় অনুরূপ কোণ। তো এইখানে অনুরূপ কোণগুলি তো আমরা যদি ভালো করে লক্ষ্য করি, এখানে টোটাল 4 জোড়া অনুরূপ কোণ তৈরি হলো, টোটাল 4 জোড়া। তো দেখো, অ্যাঙ্গেল 2, এই যে কোণটা ভালো করে অবজার্ভ করো, এই যে অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6, অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6 হলো এক জোড়া অনুরূপ কোণ। তো এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6 হলো এক জোড়া অনুরূপ কোণ। তারপর দেখো, কোণ 1, অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5, এই দুইটা হলো আরেক জোড়া অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5। নেক্সট যদি আমরা অবজার্ভ করি, তো দেখো আরো 2 জোড়া রয়েছে, অ্যাঙ্গেল 3 এন্ড অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 এন্ড অ্যাঙ্গেল 7, অ্যাঙ্গেল 3 এন্ড অ্যাঙ্গেল 7 এন্ড অ্যাঙ্গেল 4 এন্ড অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 4 এন্ড অ্যাঙ্গেল 8। তাহলে এই সবগুলি অ্যাঙ্গেলকে আমরা কি বলবো, অনুরূপ কোণ বা corresponding angles, pairs of corresponding angles. We will get 4 pairs of corresponding angles, মানে আমরা 4 জোড়া অনুরূপ কোণ পেলাম। তো এখানে দেখো, এই যে অ্যাঙ্গেল 2 আর অ্যাঙ্গেল 6 এক জোড়া corresponding angle, 1 pairs of corresponding angles. দেন দেখো অ্যাঙ্গেল 3 আর অ্যাঙ্গেল 7 other pairs of corresponding angles. দেন দেখো অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 5 and অ্যাঙ্গেল 4 and অ্যাঙ্গেল 8। তো এইভাবে আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলগুলিকে আইডেন্টিফাই করব। যদি দুইটা সরল রেখাকে কোনো থার্ড একটা সরল রেখা ছেদ করে, তাহলে আমরা আরো যে কোণগুলির নামকরণ করব, তো আরেকটা টাইপস আমরা পড়ব, এটা হলো একান্তর কোণ, অল্টারনেট অ্যাঙ্গেলস। কি একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস? তো দেখো, একান্তর কোণগুলি এখানে এই যে কোণটা তৈরি হলো, এই কোণটা আর এই কোণটা হলো পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। এই কোণটা আর এই কোণটা হবে পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। দেন এই যে কোণটা আর এই যে কোণটা, এই দুইটা কোণ হবে পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। তো এখানে যদি আমরা ভালো করে লক্ষ্য করি, দেখো, তো এখানে একটা জেড শেপের অ্যাঙ্গেল ফর্মেশন হবে, এই যে জেড শেপ, ঠিক আছে, জেড শেপের আমরা দুইটা অ্যাঙ্গেল পেয়ে যাবো, এই যে জেড শেপের। তো এই যে অ্যাঙ্গেলগুলি হবে এখানে, এই কোণগুলি হবে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেলস, ঠিক আছে। এবং এইখানেও সিমিলারলি আমরা একটা জেড শেপের মধ্যে দুইটা অ্যাঙ্গেল পেয়ে যাব। এই দুইটা অ্যাঙ্গেলসরে আমরা একসাথে বলবো পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস। তো এবার আরেকটা কনসেপ্ট দেখো, যখন দুইটা সরল রেখাকে অপর একটি ট্রান্সভার্সাল ডিফারেন্ট বিন্দুতে ছেদ করে, তখন আমরা 4টা অ্যাঙ্গেল পেয়ে যাব, যেগুলিকে আমরা বলবো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এবং আরো 4টা অ্যাঙ্গেল, দেয়ার উইল বি 4 এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। মানে টোটাল 8টা কোণের মধ্যে এই কোণগুলিকে, এখানে যেমন এই কোণটা ধরো, তারপর এই কোণটা ধরো, তারপর এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলগুলিকে আমরা বলবো ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আর এই যে এখানে কোণগুলি আছে,
এই কোণগুলিকে আমরা বলবো এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। এই কোণটা, দেন এই কোণ, দেন এই অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল, এইগুলিকে আমরা কি বলবো? এক্সটেরিয়র অ্যাঙ্গেলস। তার মানে যখন দুইটা সরল রেখাকে একটা ট্রান্সভার্সাল বা ছেদক দুইটা আলাদা আলাদা বিন্দুতে ছেদ করে তখন যে আমরা 8টা কোণ উৎপন্ন হয় তার মধ্যে আমরা 4টি কোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস ফর্ম করবে এবং 4টি কোণ এক্সটেরিয়র অ্যাঙ্গেলস ফর্ম করবে। তো দেখো এখানে বললো করসপন্ডিং অ্যাঙ্গেলস, দেয়ার আর 4 পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস। মানে এখানে আমরা এখন দেখলাম অনুরূপ কোণ। কয় জোড়া অনুরূপ কোণ আমরা পেয়ে যাব? 4 জোড়া আমরা অনুরূপ কোণ পেয়ে যাব। তো এই অনুরূপ কোণগুলি কোন? এখানে আমরা যদি এগুলি নামকরণ করি 1 2 3 4 দেন 5 6 7 8। তো আমরা জানি এই যে অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6 হলো 1 পেয়ার অফ, অ্যাঙ্গেল 2 এন্ড অ্যাঙ্গেল 6 হলো 1 পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ। তারপর আমরা পেয়ে যাব অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5। এখানে আমরা আরেক জোড়া অ্যাঙ্গেল 1 এন্ড অ্যাঙ্গেল 5 আমরা আরেক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস দ্যাট ইজ অনুরূপ কোণ পেয়ে গেলাম। এখানে অ্যাঙ্গেল 3 এন্ড অ্যাঙ্গেল 7 হলো করসপন্ডিং অ্যাঙ্গেলস। অ্যাঙ্গেল 3 এন্ড অ্যাঙ্গেল 7 ইজ অ্যানাদার পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস। আরো এক জোড়া আমরা পেয়ে যাব, এটা হলো দেখো অ্যাঙ্গেল 4 এন্ড অ্যাঙ্গেল 8, অ্যাঙ্গেল 4 এন্ড অ্যাঙ্গেল 8। ঠিক আছে, তো আমরা চিনতে পারলাম যে কোণগুলিকে আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলস বা অনুরূপ কোণ বলবো। নেক্সট দেখো অল্টারনেট অ্যাঙ্গেলস বা একান্তর কোণ। তো একান্তর কোণ দুই টাইপের হয়, ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস অন্ত একান্তর কোণ সমূহ, আর এটা হলো এক্সটেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস বহি একান্তর কোণ সমূহ। তো দেখো এখানে বললো ইন্টেরিয়র অল্টারনেট অ্যাঙ্গেলস অন্ত একান্তর কোণ সমূহ। তো অন্ত একান্তর কোণ সমূহ কোনগুলি? এইখানে এই দুইটা অ্যাঙ্গেলস এর ফর্মেশন হলো, এই যে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে গেলাম এখানে এই কোণটা, আর এই যে এই কোণটা তৈরি হলো, এই দুইটা কোণ হলো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো এটা তো এক জোড়া 1 পেয়ার্স অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আমরা পেলাম। তো এখানে দেখো আরেক জোড়া রয়েছে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস এর মধ্যে, এখানে এই যে অ্যাঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি আর এই যে কোণ, এই দুইটাও হলো 1 পেয়ার্স অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ইন্টেরিয়র মানে অন্ত একান্তর কোণ। তো এইখানে আমরা যদি লিখি তাহলে দেখব যে অ্যাঙ্গেল সি কিউ পি এন্ড অ্যাঙ্গেল বিপি কিউ এক জোড়া অন্ত একান্তর কোণ, আরেক জোড়া অন্ত একান্তর কোণ হলো ডি কিউ পি এন্ড অ্যাঙ্গেল এ পি কিউ। ঠিক আছে, নেক্সট দেখো কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো এইখানে আমরা টোটাল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আমরা কয়টা পেলাম? যখন দুইটা সরল রেখাকে একটা ট্রান্সভার্সাল, দুইটা স্ট্রেট লাইনকে একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তখন আমরা টোটাল 4টি অন্তকোণ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস পেয়ে থাকি। দেখো এখানে এটা হলো একটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এটা হলো আরেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এইখানে আরেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস রয়েছে, এইখানে আরেকটা ইন্টেরিয়র অ্যাঙ্গেলস রয়েছে। তো এইখানে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল ডি কিউ পি এন্ড অ্যাঙ্গেল বিপি কিউ এটি হলো এক জোড়া ক্রমিক অন্তকোণ। তো আরেক জোড়া ক্রমিক অন্তকোণ দ্যাট ইজ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল এ পি কিউ এন্ড অ্যাঙ্গেল পি কিউ সি। তো এখানে দুই জোড়া আমরা কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল পেয়ে গেলাম। তো প্রথম জোড়া দেখো, প্রথম জোড়া কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল হলো যে এই দুইটা কোণকে আমরা কি বলবো একসাথে? কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এবং এই দুইটা কোণকে আমরা একসাথে বলবো কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো দেখো, তো এগুলি আমরা বুঝলাম। তো আমরা যদি আবার সবগুলি অ্যাঙ্গেল একসাথে রিভাইজ করি আমরা দেখতে পাবো
যে এখানে দুইটা সরল রেখাকে যখন একটা ট্রান্সভার্সাল ইন্টারসেক্ট করে তখন আমরা টোটাল 8টা অ্যাঙ্গেল পাই এবং এই 8টা অ্যাঙ্গেলের মধ্যে আমরা 4 জোড়া, যেমন এই অ্যাঙ্গেলটা দেন এই অ্যাঙ্গেলটা, এক জোড়া অনুরূপ কোণ করসপন্ডিং অ্যাঙ্গেলস, এখানে আরেক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেলস পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস রয়েছে, 2 জোড়া আমরা পেয়ে গেলাম। তো এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা কি হয়, করসপন্ডিং অ্যাঙ্গেলস, এন্ড এই অ্যাঙ্গেলসটাকে আমরা কি বলবো, করসপন্ডিং অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো দেন আমরা দেখলাম অল্টারনেট, তারপর আমরা দেখলাম অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো এখানে এই যে কোণটা রয়েছে আর এই যে কোণটা রয়েছে, এই দুইটা হলো এক জোড়া অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ওয়ান পেয়ারস অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আর এখানে এই যে কোণটা এবং এই যে কোণটা, এই দুইটা কোণও হলো অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, পেয়ারস অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দ্যাট ইজ অন্ত একান্তর কোণ। তো এইবার দেখো আমরা এই কোণগুলি আমরা পড়লাম, তারপর আমরা কি পড়লাম, কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল। তো এই অ্যাঙ্গেলটাকে কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোণগুলি, 2 জোড়া আমাদের কাছে কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেল রয়েছে। এই যে কোণটা আর এই যে কোণটা, এটা হলো এক জোড়া কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, দ্যাট ইজ ক্রমিক অন্তকোণ। এখানে আরেক জোড়া ক্রমিক অন্তকোণ হলো এই দুটি কোণ। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা বুঝে গেলাম যে corresponding angles, alternate angles, consecutive interior angles, that is একান্তর কোণ, অনুরূপ কোণ, ক্রমিক অন্তকোণ, এগুলি সম্পর্কে আমরা শিখে নিলাম। তো এইবার এইগুলি রিলেটেড আমরা থিওরাম পড়ব। এবার দেখো এতক্ষণ অবধি যে আমরা লাইন্সগুলি কনসিডার করলাম, এই লাইন্সগুলি কিন্তু প্যারালাল লাইন্স হতেও পারে, নাও হতে পারে। মানে এতক্ষণ অবধি আমরা যেই এ বি অ্যান্ড সিডি স্ট্রেট লাইনগুলি কনসিডার করেছি, এই স্ট্রেট লাইনগুলি প্যারালাল হতেও পারে, সমান্তরাল হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু যদি ইফ দ্য গিভেন স্ট্রেট লাইনস আর প্যারালাল, যদি এই স্ট্রেট লাইনগুলি প্যারালাল হয় তখন কিন্তু আমরা অনেকগুলি থিওরাম পেয়ে যাব। দেখো এখানে আমরা নিলাম যে কনসিডার টু প্যারালাল লাইনস, এখানে এ বি যে লাইনটা এন্ড সিডি, এই দুইটি সরল রেখা প্যারালাল। Consider two parallel lines AB and CD are two parallel lines and PQ is a transversal. PQ কিন্তু একটা ট্রান্সভার্সাল বা ছেদক বা ভেদক আমরা যাই বলি, ইন্টারসেক্ট করলো দুইটা বিন্দুকে, AB কে কিউ বিন্দুতে এবং CD কে পি বিন্দুতে। দ্যাট মিন্স আমরা এখানে দেখলাম যে AB প্যারালাল CD, মানে AB এবং CD সরলরেখা দুটি সমান্তরাল, or we can say parallel, and LM is a transversal or ছেদক or ভেদক। তাহলে এখানে সেম টোটাল we will get 8 angles and 4 angles are formed at point Q, 4 angles are formed at Q and another 4 angles are formed at P. তো এখানে আমরা কি কি পেয়ে যাব, ভার্টিক্যালি অপোজিট এখানে আমরা অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস পাবো, তারপর কনজিকিউটিভ অ্যাঙ্গেলস পাবো, দেন করসপন্ডিং অ্যাঙ্গেলস আমরা পাবো। তো এইখানে দেখো এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম আর এই যে অ্যাঙ্গেলটা আমরা পেলাম, এটা হলো করসপন্ডিং অ্যাঙ্গেলস। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে করসপন্ডিং অ্যাঙ্গেলস। তো যখন দুইটা সরল রেখা সমান্তরাল হবে তখন এই করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলির ভ্যালু ইকুয়াল হবে। রেখা when two straight lines AB and CD are parallel, যখন দুইটা সরল রেখা AB এবং CD সমান্তরাল হবে তখন এই যে আমরা পড়লাম করসপন্ডিং অ্যাঙ্গেলস, এই করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলির ভ্যালু মানে পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলি ইকুয়াল হবে। তো এখানে যদি আমরা দেখি যে এই যে অ্যাঙ্গেলটা, এটার ভ্যালু ধরো 50 ডিগ্রি, তাহলে এইটার করসপন্ডিং অ্যাঙ্গেল কোনটা, এটাও কত হবে 50 ডিগ্রি। দেন আরেক জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেল যদি আমরা নেই, এটা যদি সাপোজ আমাদের কাছে হয়ে থাকে 130 ডিগ্রি, তাহলে এটার করসপন্ডিং অ্যাঙ্গেল হবে গিয়ে সেটা এই অ্যাঙ্গেলটা, এবং এটার ভ্যালুও কত হয়ে যাবে 130 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি যদি AB এবং CD সরলরেখা দুইটা সমান্তরাল হয়, দেন all pairs of corresponding angles are equal. That is এখানে অ্যাঙ্গেল BQ
বি কিউ এল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ডি পি এম। ঠিক আছে, ডিপিএম ভ্যালু কত হবে? আরো দুই জোড়া করসপন্ডিং অ্যাঙ্গেল বা অনুরূপ কোণ রয়েছে। এই যে এটার অনুরূপ কোণ হবে এটা, দেন এই কোণটার অনুরূপ কোণ হবে এটা, এবং প্রত্যেকটির ভ্যালু কি হবে? ইকুয়াল হবে। এটা সাপোজ ধরো 80 ডিগ্রি হলো, এই কোণের ভ্যালু পরিমাপ 80 ডিগ্রি, তাহলে এই কোণের পরিমাপও কত হবে? 80 ডিগ্রি, কারণ এই দুইটা হলো করসপন্ডিং অ্যাঙ্গেলস আর এই দুইটাও হলো করসপন্ডিং অ্যাঙ্গেলস। তো এখানেও কত হবে? 100 ডিগ্রি, এটাও কত হবে? 100 ডিগ্রি। বোঝা গেল? এবার দুইটা সরল রেখা যখন একটা ছেদক ছেদ করলো দুইটা আলাদা আলাদা বিন্দুতে, তখন যে এবার এই দুইটা সরল রেখা প্যারালাল আমরা ধরে নিলাম, এই দুইটা সরল রেখা প্যারালাল, তখন যে অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলি মানে অন্ত একান্তর কোণ সমূহে যে একান্তর কোণগুলি, এইটার একান্তর কোণ কোনটা? এই কোণটা। এই একান্তর কোণগুলির পরিমাপও কি হবে? সমান হবে। তাহলে এই যে এখানে একান্তর কোণ, এটার একান্তর কোণ হলো এটা, এই একান্তর কোণগুলির পরিমাপ মেজারমেন্ট কি হবে? ইকুয়াল হবে। তো আমরা বলতে পারি when two straight lines are parallel and there is a transversal, then the যেই অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস গুলি ফর্মেশন হয় তারা কি হবে? ইকুয়াল হবে, তাদের পরিমাপ কি হবে? ইকুয়াল হবে। তো এখানে এটার ভ্যালু যদি আমাদের 80 ডিগ্রি হয়, তাহলে এইটার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা হবে? এটা। এটাও কত হবে? 80 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এটার অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল কোনটা হবে? এটা। এটাও কত হবে? 100 ডিগ্রি। বোঝা গেল? তো দেখো এখানে তারা আমরা প্রথম আমরা করসপন্ডিং অ্যাঙ্গেলস এক্সিয়াম পড়বো। করসপন্ডিং অ্যাঙ্গেলস, দেখো করসপন্ডিং অ্যাঙ্গেলস এক্সিয়াম মানে অনুরূপ কোণের স্বতঃসিদ্ধ, মানে থিওরাম আর কি। আমরা অনুরূপ কোণের থিওরাম পড়বো, করসপন্ডিং অ্যাঙ্গেলস এক্সিয়াম। তাহলে ইফ এ ট্রান্সভার্সাল, যখন কোনো একটা ছেদক বা ভেদক দুইটা সমান্তরাল সরল রেখাকে যেটা আলাদা আলাদা ডিস্টিংক্ট পয়েন্টে ছেদ করবে, দেন ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো যত আমরা টোটাল 4 পেয়ার্স অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস আমরা পাই, এই ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস কি হবে? ইকুয়াল হবে। তো এইখানে দেখো এই যে করসপন্ডিং অ্যাঙ্গেল আর এই যে করসপন্ডিং অ্যাঙ্গেল, এই দুইটার যে মেজারমেন্ট ইকুয়াল হবে। তো এইখানে আরেকটা করসপন্ডিং অ্যাঙ্গেল, এইটার করসপন্ডিং অ্যাঙ্গেল হলো এই দুইটা, তাহলে এই ইচ পেয়ার অফ করসপন্ডিং অ্যাঙ্গেলস কি হবে? ইকুয়াল হবে। এটাই আমরা অলরেডি দেখলাম। যদি একটি ভেদক দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করে, তাহলে প্রতি জোড়া অনুরূপ কোণ আমরা কি পাবো? সমান হইব। প্রত্যেক জোড়া অনুরূপ কোণগুলি, যেমন এইটার এইটা এক জোড়া অনুরূপ কোণ, এই দুইটা সমান হইব, এবং এইটার এইটা এক জোড়া অনুরূপ কোণ, এই দুইটা সমান হইব। তারপর আমরা দেখতে পারি যে এই যে এক জোড়া অনুরূপ কোণ, এই যে এক জোড়া অনুরূপ কোণ, এই দুইটা মিলে এক জোড়া অনুরূপ কোণ কি হবে? ভ্যালু সমান হইব। এইখানে এই অ্যাঙ্গেলটার এই অ্যাঙ্গেলটা মিলে আরেক জোড়া অনুরূপ কোণ তৈরি করলো, এই অনুরূপ কোণগুলির ভ্যালুও কি হবে? ইকুয়াল টু হবে। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই কোণের পরিমাপ যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণের পরিমাপও কত হবে? 50 ডিগ্রি। আমরা যদি বলি যে এই কোণের ভ্যালু 50 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটার ভ্যালুও কত হবে? 50 ডিগ্রি হয়ে যাবে। এই থিওরাম থেকে আমরা বলতে পারবো। তো এটার আমরা কনভার্সলিও বলতে পারবো। কনভার্সলি বলতে আমরা দেখলাম, এখন আমরা যে থিওরামটা দেখলাম, এটা দেখলাম যে এখানে একটা সরল রেখা আছে, এখানে একটা সরল রেখা আছে, there are two straight lines and there is a transversal and these two straight lines are parallel. এই দুইটা সরল রেখা কিন্তু সমান্তরাল। তাহলে প্রতি জোড়া যে অনুরূপ কোণগুলি আমরা পেয়ে গেলাম, এইগুলি সমান। তো এটার আমরা উল্টোও বলতে পারবো। উল্টো করে কনভার্সলি আমরা স্টেট করতে পারবো যে when a transversal, যখন একটা ছেদক দুটি সরল রেখাকে ছেদ করে এবং উৎপন্ন অনুরূপ কোণগুলি যদি সমান হয়, তখন এই দুইটা সরল রেখা কি হইব? সমান্তরাল। ঠিক আছে। when a transversal intersects two lines making a pair of equal corresponding angles, যে ইকুয়াল করসপন্ডিং অ্যাঙ্গেলস যদি ফর্ম করে, তখন এই দুইটা সরল রেখাকে, এই দুইটা লাইন্সকে আমরা প্যারালাল লাইন্স বা সমান্তরাল লাইন বলতে পারবো।
মানে যখন দুইটা সরলরেখা সমান্তরাল হবে, যদি একটা ট্রান্সভার্সাল দুইটা ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করে, তখন যে করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলি, ইচ পেয়ারস অফ করসপন্ডিং অ্যাঙ্গেলসগুলি ইকুয়াল হবে। আবার এটাকে আমরা কনভার্সলি বলতে পারি, যখন যেই কোনো দুইটা সরলরেখাকে কোনো একটা লাইন ইন্টারসেক্ট করবে যেটা হবে ট্রান্সভার্সাল, তখন যদি উৎপন্ন যে করসপন্ডিং অ্যাঙ্গেলগুলি যদি ইকুয়াল হয়, তখন আমরা বলবো যে এই দুইটা সরলরেখা কি হবে, সমান্তরাল হবে। অল্টারনেট অ্যাঙ্গেলস এক্সিয়াম বা একান্তর কোণের স্বতঃসিদ্ধ। তো এইগুলি কি, অল্টারনেট অ্যাঙ্গেলস এক্সিয়াম মানে একান্তর কোণের ক্ষেত্রেও আমরা বলতে পারি যে প্রতি জোড়া একান্তর কোণ, ইচ পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস আর ইকুয়াল। তো দেখো এখানে আমরা দুইটা সরলরেখা নিলাম, L1 and L2, দুটি সরলরেখা স্ট্রেট লাইনস। L1 and L2 are two straight lines and both the straight lines are parallel. এখানে L1 and L2 সরলরেখা দুটি কি হবে, সমান্তরাল। তো যেহেতু এখানে সরলরেখা দুটি সমান্তরাল, তো আমরা কি বলবো, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টস টু প্যারালাল লাইনস। দেখো এখানে এই যে এটাকে আমরা একটা ট্রান্সভার্সাল ধরে নিলাম, তো L1 এবং L2 সরলরেখা দুইটা সমান্তরাল এবং T ইজ এ ট্রান্সভার্সাল। তো এখানে আমরা টু পেয়ারস অফ অল্টারনেট অ্যাঙ্গেলস পেয়ে যাব, টু পেয়ারস। এই যে এই অ্যাঙ্গেলসটা আর এই অ্যাঙ্গেলসটা হবে ওয়ান পেয়ারস অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার পেয়ারস অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। এই যে অ্যাঙ্গেলসটা আর এই যে অ্যাঙ্গেলসটা, এই দুইটা কি হবে, অল্টারনেট পেয়ারস অফ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। ঠিক আছে, তো এইবার দেখো এখানে কি হবে, এই অ্যাঙ্গেলের যে ভ্যালু আর এই অ্যাঙ্গেলের যে মেজারমেন্ট, এই দুইটা ইকুয়াল হবে যখন L1 আর L2 লাইন দুইটা প্যারালাল বা সমান্তরাল হবে। ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টস টু প্যারালাল লাইনস দেন ইচ পেয়ার অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল। মানে এখানে L1 এবং L2 সরলরেখা দুইটা, স্ট্রেট লাইনস দুইটা সমান্তরাল, and T is a transversal, then two pairs of alternate interior angles are formed and each pairs of alternate interior angles are equal. এবার আমরা কনভার্সলি বলতে পারি, যখন দুইটা রেখা, দুইটা সরল রেখাকে কোনো একটা ট্রান্সভার্সাল দুইটা ডিস্টিংক্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে এবং ইচ পেয়ার্স অফ অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ইকুয়াল, যখন প্রতি জোড়া একান্তর কোণ সমান হয়। প্রতি জোড়া একান্তর কোণ, এখানে এক জোড়া আমরা পেয়ে গেলাম, আরেক জোড়া রয়ে গেল, এটা এই যে দুই জোড়া একান্তর কোণ কি হয়ে যাবে, সমান হবে। তখন আমরা কনভার্সলি বলতে পারবো যে L1 আর L2 সরল রেখা দুইটা সমান্তরাল, L1 and L2 সমান্তরাল। মানে যখন দুইটা সরলরেখা সমান্তরাল হবে এবং একটা ট্রান্সভার্সাল দুইটা ডিফারেন্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে এবং উৎপন্ন যেই অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলসগুলি কি হবে, ইকুয়াল হবে। ইচ পেয়ার অফ অল্টারনেট অ্যাঙ্গেলসগুলি ইকুয়াল হবে। কনভার্সলি আমরা আবার বলবো, যখন দুইটা সরল রেখাকে কোনো একটা ট্রান্সভার্সাল বা ছেদক দুইটা বিন্দুতে ছেদ করবে এবং প্রতি জোড়া একান্তর কোণ সমান হবে, তখন সরলরেখা দুইটা কি হবে, প্যারালাল হবে বা সমান্তরাল হবে। নেক্সট দেখো, এবার এখানে বলল যে এখানে আমরা আবার ধরে নিলাম L1 and L2 লাইনস আর প্যারালাল। এখানে L1 প্যারালালস L2, L1 প্যারালালস L2, L1 এবং L2 সরলরেখা দুইটা সমান্তরাল। L1 and L2 are two parallel lines and T is a transversal বা ছেদক বা ভেদক। তো এইখানে আমরা দুই জোড়া কনজিকিউটিভ, টু পেয়ারস অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আমরা পেলাম, যে টু পেয়ারস অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, এই যে অ্যাঙ্গেলসটা আর এই যে অ্যাঙ্গেলসটা, এই দুইটাকে আমরা কি বলি, পেয়ারস অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। আর এই যে অ্যাঙ্গেলসটা আর এই যে অ্যাঙ্গেলসটাকে আমরা কি বলি, পেয়ারস অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। তো আমরা এই দুইটা অ্যাঙ্গেলের যদি আমরা সাম নেই তাহলে কত হবে, 180 ডিগ্রি। দেখো কি বললো, ইফ এ ট্রান্সভার্সাল ইন্টারসেক্টস টু প্যারালাল লাইনস, if a transversal T intersects two parallel lines L1 and L2
দেন ইচ পেয়ার অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস, ইচ পেয়ার। তো এখানে আমরা ইচ পেয়ার, হাউ মেনি পেয়ার্স উই হ্যাভ গট, 2 পেয়ার্স। তো ইচ পেয়ার অফ কনজিকিউটিভ ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর সাপ্লিমেন্টারি। সাপ্লিমেন্টারি মিনস তাদের সাম কত হবে, 180 ডিগ্রি। আমরা দেখলাম যে when two angles are called supplementary angles if their measure if their sum of the measure is 180 ডিগ্রি। তো এখানে দেখো, যদি একটি ভেদক দুটি সমান্তরাল রেখাকে ছেদ করে তবে ভেদকের একই পাশে অবস্থিত প্রতিজোড়া অন্তস্থ কোণ, ভেদকের একই পাশে, এই যে ভেদকের একই পাশে এই কোণটা আর এই কোণটা ভেদকের একই পাশে, আর এই কোণটা আর এই কোণটা ভেদকের অন্য আরেকটি পাশে অবস্থিত কোণগুলি কি হয়, সম্পূরক হয়, মানে তাদের সাম কত হবে, 180 ডিগ্রি। তো আশা করি এই থিওরামগুলি তোমাদের বোঝা গেল। নেক্সট দেখো, এই থিওরাম রিলেটেড একটা কোশ্চেন এখানে কি বললো, ইন দ্য গিভেন ফিগার এম অ্যান্ড এন আর টু প্যারালাল লাইন্স, এম অ্যান্ড এন আর টু প্যারাল মানে দুইটা সমান্তরাল সরল রেখা, and angle 1 and angle 2 are in the ratio, অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 2 এর রেশিও আমাদেরকে দিয়ে দিল, অ্যাঙ্গেল 1 is to অ্যাঙ্গেল 2 is equal to 2:3। এখান থেকে আমরা লেট দিয়ে কনসিডার করতে পারি, লেট অ্যাঙ্গেল 1 is equal to 2x ডিগ্রি and অ্যাঙ্গেল 2 is equal to 3x ডিগ্রি, ঠিক আছে। তো এখানে সিন্স এম ইজ এ স্ট্রেট লাইন, তো আমরা এখানে লিখতে পারি যেহেতু এম হলো একটি সরল রেখা, এম ইজ এ স্ট্রেট লাইন, এম ইজ এ স্ট্রেট লাইন, তাহলে এই যে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেল, সন্নিহিত কোণ 1 এবং 2, এই দুইটা কোণ রৈখিক কোণ যুগল গঠন করলো, লিনিয়ার পেয়ারস অফ অ্যাঙ্গেল, মানে এই দুইটা কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তো এখান থেকে আমি লিখতে পারি অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা লিখতে পারি 2x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো বোথ সাইড থেকে আমরা ডিগ্রি ক্যান্সেল করলে কত পাবো, 5x ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি ক্যান্সেল হয়ে যাবে। তো এখান থেকে x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 36, x এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 36। তো আমাকে এখানে বললো ডিটারমাইন অল দ্য অ্যাঙ্গেলস 1 to 8, সবগুলি অ্যাঙ্গেলস এর ভ্যালু ফাইন্ড করতে লাগবে। তো এইখানে দেখো অ্যাঙ্গেল 1 আমাদের কত হবে, অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু 2x, দ্যাট মিনস 72 ডিগ্রি, and angle 2 is equal to 108 ডিগ্রি। তো এইবার দেখো এখান থেকে আমরা বলতে পারি কি বলতে পারি, অ্যাঙ্গেল 2 and অ্যাঙ্গেল 6 হলো অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেলস, এবং এটা আমরাও জানি যখন দুইটা সরলরেখা when two lines is a parallel m parallel n then each pair of corresponding angles are equal, প্রতিজোড়া অনুরূপ কোণের পরিমাপ কি হয়, ইকুয়াল হয়। তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি। তো এখানে আমরা কি লিখব, যে অনুরূপ কোণ, এখানে আমরা লিখব অনুরূপ কোণ মানে করসপন্ডিং অ্যাঙ্গেল লিখব। তারপর এখানে যে অ্যাঙ্গেল 1 and অ্যাঙ্গেল 5 is another pair of corresponding angle, that is অ্যাঙ্গেল 1 is equal to অ্যাঙ্গেল 5 is equal to কত হবে, 72 ডিগ্রি অনুরূপ কোণ। দেন এখান থেকে আমরা বলতে পারি দেখো অ্যাঙ্গেল 1 আর অ্যাঙ্গেল 3 এটা কিন্তু কি হবে, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, কারণ এটাও একটা সরল রেখা, এটাও একটা সরল রেখা, দিস ইজ এ স্ট্রেট লাইন, দিস ইজ এ স্ট্রেট লাইন, এন্ড দিস টু স্ট্রেট লাইন intersects at this point, then two pairs of vertically opposite angles are formed। তাহলে এই কোণটা আর এই কোণটা কি হবে, বিপ্রতীপ কোণ। তো অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি। এখানে আমরা লিখবো বিপ্রতীপ কোণ অর ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। দেন দেখো অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি,
ঠিক আছে, 108 ডিগ্রি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। নেক্সট আমরা বলতে পারি অ্যাঙ্গেল 6 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8, সেম ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 6 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8 and the value of angle 68108 degree. Then আমরা বলতে পারি angle 5 is equal to angle 7 is equal to 72 degree vertically opposite angles. তো এইভাবে আমরা অ্যাঙ্গেলগুলি ফাইন্ড করব। নেক্সট দেখো আরেকটা কোশ্চেন, ইন দ্য গিভেন ফিগার AB parallel CD, AB and CD are two parallel lines. AB এবং CD দুটি সমান্তরাল সরল রেখা। অ্যান্ড APQ এর ভ্যালু আমাদেরকে দিয়ে দিল, APQ ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি অ্যান্ড PRD অ্যাঙ্গেল PRD ইজ 127 ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে লাগবে। এখানে কত, এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু আমাদেরকে ফাইন্ড করতে লাগবে, এক্স এবং ওয়াই এর ভ্যালু। তো দেখো আমরা কিভাবে এটা সলভ করব। এইখানে এবি প্যারালাল আমরা বলতে পারি সিডি। তো এখানে দেখো এবি আর সিডি সরলরেখা দুটি স্ট্রেট লাইনগুলি যদি প্যারালাল হয়, তো এইখানে আমরা জানি যে দুই জোড়া, এটা যদি ট্রান্সভার্সাল হয়, আমি কনসিডার করলাম যে এই যে লাইনটা এটা একটা ট্রান্সভার্সাল, এটা একটা ট্রান্সভার্সাল, তাহলে হাউ মেনি অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস আর ফর্মড, 2 pairs of alternate interior angles are formed। তাহলে এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হলো আর এই যে অ্যাঙ্গেলটা ফর্মেশন হলো, এই দুইটা কি হবে, একান্তর কোণ, অন্তস্থ একান্তর কোণ। তো এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল APQ is equal to অ্যাঙ্গেল PQR is equal to X is equal to 50 degree। অল্টারনেট ইন্টেরিয়র অ্যাঙ্গেল, একান্তর কোণ সমূহ। তো আমরা এখানে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত, 50 ডিগ্রি। এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এবার দেখো এইখানে এই অ্যাঙ্গেলটাও আমরা পেয়ে যাব, এই যে অ্যাঙ্গেলটা এটাও আমরা পেয়ে যাব, কারণ এই টোটাল অ্যাঙ্গেল কত, এখানে সিডি ইজ এ স্ট্রেট লাইন, সিডি একটি সরল রেখা, সিডি ইজ এ লাইন অ্যান্ড PQ is a ray, PQ না PR হলো একটি রশ্মি, PR is a ray, PR হলো একটি রশ্মি, PR is a ray, PR হলো একটি রশ্মি। তো এখানে দুইটা অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলস, 2 pairs of adjacent angles যদি আমরা সাম করি তাহলে কত আসবে, 180 ডিগ্রি। 2 pairs of adjacent angles formed linear pairs of angle, রৈখিক কোণযুগল গঠন করলো। তো এখান থেকে আমরা লিখতে পারি QRP প্লাস অ্যাঙ্গেল PRD ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এখান থেকে আমরা পাবো 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে অ্যাঙ্গেল QRP প্লাস এটার ভ্যালু হবে 127 ডিগ্রি। তো এখান থেকে কত হলো, 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা অ্যাঙ্গেল QRP ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 127 ডিগ্রি হলে এখানে কত হবে, 3 ডিগ্রি আমরা পেয়ে গেলাম, 53 ডিগ্রি। দ্যাট মিনস এই অ্যাঙ্গেলটার মেজারমেন্ট হলো 53 ডিগ্রি। এইবার দেখো আমরা বলতে পারি যে PQR ইজ এ ট্রায়াঙ্গেল। তো ট্রায়াঙ্গেলের মধ্যে সবগুলি অ্যাঙ্গেলের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। ইন এ ট্রায়াঙ্গেল the sum of all angles is equal to 180 ডিগ্রি। কোনো একটা ত্রিভুজের মধ্যে সবগুলি কোণের সমষ্টি কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে y ডিগ্রি প্লাস 50 ডিগ্রি প্লাস 53 ডিগ্রি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো এইখান থেকে আমরা y পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 103 ডিগ্রি।
তো এখান থেকে আমরা পেয়ে যাব 77 ডিগ্রি। তো ওয়াই এর ভ্যালু আমরা কত পেয়ে গেলাম 77 ডিগ্রি অ্যান্ড এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 50 ডিগ্রি। এক্স ইজ ইকুয়াল টু 50 ডিগ্রি অ্যান্ড ওয়াই ইজ ইকুয়াল টু 77 ডিগ্রি। ঠিক আছে, তো আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো এর পরবর্তী ভিডিওগুলিতে আমি এনসিইআরটির যে বাকি কোশ্চেনগুলি, বাকি থিওরামগুলি, আর ডি শর্মার যে থিওরামগুলি রয়েছে ওইগুলি কভার করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।